This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেহালা শখের বাজারে মদের আসরে খুন, ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ, গ্রেপ্তার 2। এখন অবধি এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌভিকের থেকে জানবো পুলিশ সূত্রে এখন অবধি কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটেছিল ঘটনা। দেখো, তোমাকে জানিয়ে রাখি, বেহালা শখের বাজার ডায়মন্ড হারবার রোডের পাশেই মদের আসরে খুন হলো এক বন্ধু, এবং যেমনটা জানা যাচ্ছে যে 3-4 জন বন্ধু মিলে সারা রাত্রি ধরে মদ খাচ্ছিল, এবং তারপরেই আজকে সকাল 7টার সময় 2 বন্ধুর মধ্যে গন্ডগোল বাঁধে। তার মধ্যে যার মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে বাপি অধিকারী। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এক বন্ধুর সঙ্গে যখন ঝামেলা লাগে তখন সেই বন্ধু তার বাবাকে ডেকে নিয়ে আসে, এবং বাবা এবং বন্ধু মিলে বাপি অধিকারীকে এলো পাতারি মারধর করে, এবং সেই মারধর করার ফলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং তড়িঘড়ি ঠাকুরপুকুর থানা যেহেতু একেবারে পাশে ছিল, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে, এবং ইতিমধ্যে অভিযুক্ত বাবা এবং ছেলেকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তবে এই যে ঘটনা, এই মৃত্যুর ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে ডায়মন্ড হারবার রোডের পাশে। এই ঘটনায় সকালবেলায় কিন্তু সবাই আতঙ্কিত হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে। ছাত্রের রহস্য মৃত্যু, তার 3 দিন পার। দোষীকে গ্রেপ্তারের দাবিতে দেহ আগলে বাবা, বাড়িতে বরফ দিয়ে দেহ সংরক্ষণ করে রেখেছেন সন্তান হারা পরিবার। সঠিক ময়নাতদন্ত এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার করবেন না বলে জানিয়েছে মৃতের পরিবার। স্কুলের মালিকের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহ এটাই যে ছেলের উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারধর করেছে। এটা আমি না, সবাই বলছে যে ওকে মারধর করা হয়েছে। সেই কারণে কি মৃত্যু? সেই কারণে মৃত্যু হয়েছে? হ্যাঁ, সে কারণেই মৃত্যু হয়েছে। ওকে এমনভাবে মারধর করা হয়েছে, ও আর কাউকে বলতে পারেনি ভয়ে, ও প্রাণ হারিয়ে দিয়েছে। ময়নাতদন্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পাইনি আমরা। যদি হ্যাঁ, রিমেডিকেল আবার করানো হবে, আবার ময়নাতদন্ত করাবো। কাটোয়ার বিস্ফোরণের সঙ্গে রয়েছে সূক্ষ্ম মেরুকরণের আভাস, যে আভাসকে প্রবল বাতাসে পরিণত করতে পারে বিজেপি। কাটোয়ার বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জঙ্গলের নাম করে বলেছেন কাটোয়া দখলের পরিকল্পনা চলছে, মানুষ খুনের চক্রান্ত চলছে। মুসলিম জঙ্গলের রাজত্ব কায়েম হলে হিন্দু ব্রাহ্মণ রবীন্দ্রনাথের প্রাণ বিপন্ন। এই লাইনটা পছন্দ হয়ে গেলে 2026-এর প্রচার ম্যানুয়ালে বিজেপি যে ঢুকবে না তার কোনো গ্যারান্টি আছে কি? এই কান্না শুনেছিল নদিয়ার কালীগঞ্জ। সন্তানহারা এই মায়ের কান্নার কারণ ছিল বিজয় উল্লাস। উপনির্বাচনে তৃণমূল জেতার পর মিছিল বেরিয়েছিল। সেই মিছিল থেকেই সিপিআইএম সমর্থক পরিবারের সন্তান তামান্নাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। বাম সমর্থক পরিবারের সন্তান তামান্নার মৃত্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। তৃণমূলের আমলে দুষ্টের দমন হচ্ছে না, দুষ্টের পালন হচ্ছে বলে গতেবাদা ঢঙেই অভিযোগ করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু হাত খুলে খেলতে পারেনি, কারণ তামান্নার পরিবারের রাজনৈতিক পরিচয় হয়তো বিজেপিকে আটকে রেখেছিল। কিন্তু কাটোয়ার বিস্ফোরণে হাত খুলে খেলতে নেমেছে বিজেপি। যা অভিযোগ করছে যে তাদেরকে বোম মেরেছে, এই জঙ্গল সেখানে মতো মাল মেটেরিয়ালকে তো এরাই ভোটের সময় ব্যবহার করে বুথ লুট করার জন্য। শুক্রবার সন্ধ্যের পর হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাটোয়ার রাজোয়া গ্রাম। পরপর 2টো বোমা বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসে দেখেন মন্টু শেখ নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি ও তার আশপাশে একাধিক চালাঘরে আগুন জ্বলছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের পর বেশ কয়েকজন দুষ্কৃতীকে দৌড়ে পালাতে দেখেছিলেন তারা। ধ্বংসস্তূপেই পড়েছিল একজনের রক্তাক্ত লাশ। তার ছেলে এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিল, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিল। সিভিল পুলিশ আসি ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এবার তাহা করতে শুনলাম এইখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় তুফান চৌধুরী নামে এক স্থানীয় যুবককে। এলাকায় সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত তুফান চৌধুরীকে তৃণমূলের বহিষ্কৃত নেতা জঙ্গল শেখের ঘনিষ্ঠ বলেই জানে এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, বীরভূমের এক দুষ্কৃতীকে রাজুয়া গ্রামে নিয়ে এসে মন্টু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিল তুফান আর তার দলবল।
কাটোয়ার বিস্ফোরণে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির তুফানের মাঝেই বোমা ফাটিয়েছেন স্থানীয় বিধায়ক তথা পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, তাঁকে অথবা তাঁর অনুগামীদের খুন করতে বোমা বাঁধার কাজ চলছিল। ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপর হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা। গোটা ঘটনায় রবীন্দ্রনাথ আঙুল তুলেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ আর তার ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরীর দিকে। অর্থাৎ বোমা বাঁধা আর বিস্ফোরণের পেছনে দলের অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করে নিচ্ছেন খোদ তৃণমূলের জেলা সভাপতি নিজে। বিরোধীদের আর পায় কে? জেলার তৃণমূলের নেতা যে তাকে নাকি পর্যন্ত টার্গেট করা হয়েছে। অভিযুক্ত যারা তারাও তৃণমূল, তাদের হাতেও তৃণমূলের পতাকা, আর যিনি অভিযোগ করছেন তার হাতেও তৃণমূলের পতাকা। যারা আজকের দিনের তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। ওরকমে খাবার রাস্তা পরিষ্কার হচ্ছে না, তাই বুড়া হটো। তৃণমূল সরকারের এবং এই পুলিশের মদতে বিভিন্ন স্থানে সব বোমা তৈরির কারখানা হয়েছে, বোমা মজুত করা আছে, সেটা বিরোধীদের উপর আক্রমণের জন্য, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের হিস্সা বন্টনে যখন গন্ডগোল হচ্ছে সে তার জন্যও করছে। কারোর যদি কোনো আশঙ্কা থাকে বলতে পারে। এবার কাউকে যদি তৃণমূল আগে থেকে বহিষ্কার করেই দিয়ে থাকে তাহলে তো বোঝাই গেল যে সে তৃণমূলের নয়। এবার চলুন কোচবিহারের দিকে নজর রাখা যাক। কোচবিহারের তৃণমূল নেতাকে গুলি, গরম উত্তরের রাজনীতি। এবার বিজেপি বিধায়ক সুকুমার রায়কে গ্রেপ্তারের দাবি উদয়ন গুহর। বিজেপি বিধায়কের গাড়ি থেকে গুলি চলেছে। পুলিশ বিধায়কের এক ছেলেকে কেন গ্রেপ্তার করেছে জানি না। দুই ছেলে সহ কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়কেও গ্রেপ্তার করা উচিত, মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। পরিবারের সবাইকেই গ্রেপ্তার করা দরকার। ও তো যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেই রকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই দুই ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। অনেক চেষ্টা করেও কোচবিহার উত্তর বিধানসভা দখল করতে পারেনি উদয়ন গুহ, তাই এত রাগ। আক্রমণে বিজেপি বিধায়ক সুকুমার রায়। উদয়ন গুহ গুন্ডামি দিনহাটায় করে দেখে এখানে দিনহাটা নাই চাই, এটা উত্তর বিধানসভা। উত্তর বিধানসভা মানুষ সব বিজেপি করে, আর উত্তর বিধানসভায় তৃণমূল কোনোদিন জিততে পারেনি। 11তে জিততে পারেনি, 16তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 24-এও 18,000-এ লিড ছিল বিজেপি এখানে। সেই জন্যই উদয়ন গুহর রাগ যে মানুষ আমাদের সঙ্গে নেই, কেন সুকুমার বা বিজেপির সঙ্গে মানুষ আছে। এই বিজেপির সঙ্গে মানুষ থাকার জন্যই বিভিন্ন দলের খেলাধুলা বলছে যে বিজেপির কর্মীদের কি করে ফাঁসানো যায়। রাজনৈতিক কারণ। হ্যাঁ, কি কারণে? তুমি কি ছিলে ওখানে? তুমি কি ছিলে? তদন্ত করে পুলিশ বুঝবে। বলা হচ্ছে যে ওই গাড়িটা নিয়ে নাকি বাবার গাড়ি নিয়ে তুমি গেছিলে, এরকম কিছু আছে? পুলিশ তদন্ত করলে এনে দেখবে।